हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, জীবনে যদি আমরা উত্থানে যেতে চাই, নিজের জীবনকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, নিজের কারোবার, চাকরি ইত্যাদিকে যদি নিজের কবলে নিতে চাই, তাহলে একটা জিনিস খুব জরুরি, সম্পর্ক, রিলেশনশিপ মজবুত হতে হয়। সমাজে যার রিলেশন যত মজবুত, সে তত উপরে উঠতে পারে। এটা একটা সিঁড়ি উপরে উঠার। আপনার কারোবারে, যাদের সাথে আপনার কারোবার চলে, যেখানে আপনি চাকরি করেন, যেখানে আপনি বিজনেস করেন, আপনার কর্মচারী ইত্যাদি, এসব রিলেশনের একটি সূত্র। এই রিলেশন যত মজবুত হবে, যত কঠোর হবে, যত মসলিন ভাবে আপনি এটাকে নির্বাহ করতে পারবেন, যত শক্ত রিলেশন হবে, ততই আপনি জীবনে প্রোগ্রেস করবেন। এবং অদ্ভুত, শাস্ত্র বলছে জিনিস পয়া আর অপয়া হয়। অবাক! এই যে বস্তু, এগুলো পয়া আর অপয়া হয়। একটা জিনিস আপনাকে আপনার জীবনে তবাহ করে দিতে পারে, আবার একটা জিনিস আপনাকে জীবনে উত্থানের চরম শিখরে নিয়ে যেতে পারে। দর্শকগণ, তাই আজকে আমার এই এপিসোড একটা কাউন্সিলিং, একটি ধর্মের জানকারি। আপনার জীবনে কোন জিনিসটা লোককে দেবেন না। যদি আপনি এই জিনিসগুলো আদান প্রদান করেন, আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে, বন্ধু শত্রু হয়ে যাবে, স্ত্রী পরের হাতে চলে যাবে, সন্তান বিদ্রোহের ঝান্ডা গেড়ে দেবে, পড়োশি কখন আপনাকে তাড়াবে সেই চেষ্টাই থাকবে, আত্মীয় স্বজন আপনাকে বরবাদ করতে চেষ্টা করবে। ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে ভূত চালান পর্যন্ত শুরু হয়। জানেন আপনি ভূত চালান হয় আপনাকে তবাহ করার জন্য? কতগুলো রহস্যাত্মক শক্তিকে আপনার পিছনে ফেলে দেওয়া হয়। কি করণীয় না, যেটা করলে আপনার সব শত্রু হয়ে যাবে। দর্শকগণ, প্রথম তো বলছে আপনি আপনার জীবনে আপনার যাদের সাথে আপনার সম্পর্ক প্রগাঢ়, বন্ধুত্ব, রিলেশন, আত্মীয়, কোনো প্রগাঢ় একটা আপনার সাথে সম্পর্ক আছে, কারোবার ইত্যাদি, তাহলে রুমাল, পেন, ইত্র এবং আপনি আপনার এই জিনিসগুলো কাউকে দেবেন না। পারফিউম বলা হচ্ছে, রুমাল এবং বলা হচ্ছে পেন। সাধারণত আমরা স্টুডেন্ট হলে আমাদের পরিচিত, আমরা পেন গিফট করি না। পেন গিফট করবেন না, আপনার পুরো ভাগ্য চলে যাবে। সেই পেন দিয়ে যত লিখবে, আপনার দুর্ভাগ্য আপনাকে ধরে নেবে। রুমাল সে যত ইউজ করবে, আপনার চারিদিকে নোংরামি আসতে লাগবে। বলছে যদি ইত্র আপনি কাউকে দেন, পারফিউম দেন, সে যত ইত্র খুশবু আনবে, তত আপনার জীবন দুর্গন্ধপূর্ণ হবে। তারপরে বলছে কোনো ভগবানের প্রতিমা, লক্ষ্মী, গণেশ, এগুলো তো দিতেই নেই, যে কোনো ভগবানের প্রতিমা, মূর্তি কাউকে গিফট করবেন না। সেই দেবতা আপনার জীবন থেকে চলে যাবে। শুধু যাবে না, বিনাশকালীন আপনাকে করে দেবে ভগবানের মূর্তি। তারপরে বলছে বাচ্চাদের কাপড়, যেগুলো আপনার বাচ্চার ছোট হয়ে গেছে, আপনি ওটা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন, বন্ধুদেরকে দিয়ে দেন, কাউকে না কাউকে দেন। ভুল, আপনার বাচ্চা অযোগ্য কাবিল হয়ে যাবে। ওর সমস্ত গুড পাওয়ার ওই ছেলেটার কাছে চলে যাবে। দর্শকগণ,
এমনি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি নিজেও কারোর কাপড় পরবেন না, আর নিজের কাপড় কাউকে দেবেন না। তারপরে বলা হচ্ছে আপনার কোনো ছুরি, ধারদার কোনো জিনিস যেটাতে ধার আছে, আপনার কোনো আত্মীয়কে দেবেন না। এটা আত্মীয় না, কাউকে দেবেন না। আপনার জীবন লহুলুহান হয়ে যাবে, দুর্ভাগ্য আপনার বাড়িতে ঢুকে যাবে। শস্ত্র, অস্ত্র, ধারদার হাতিয়ার কাউকে দিতে নেই, সেটা আপনার উপরেই বার হবে। দর্শকগণ, এগুলোকে বলা হয় দান করলে আপনার জন্য অপয়া হয়, আপনাকে তবাহ করে দেয়। মনে রাখবেন, আপনাদেরকে 2-3টা জিনিস অনেক আগে বারবার আমি এই কথাগুলো এই জন্য রিপিটও করে দিই, যাতে যদি আপনি ভুলে গিয়ে থাকেন মনে করবেন। নিজের খোলা জামা যেটাতে ঘাম লেগে যায়, একবার পরলেই ঘাম লেগে যায়, খোলার পর 2 ঘন্টার আগে আপনি পরবেন না। বলা হয় ওই ঘামটা অলক্ষ্য হয়ে আপনাকে ওটা পরে যেখানেই যাবেন আপনি বরবাদ হয়ে যাবেন, আপনার কোনো জিনিস অ্যাকসেপ্টেড হবে না। দর্শকগণ, এই অপয়া জিনিসগুলো কোনোদিন দান দক্ষিণা করতে যাবেন না, কাউকে দিতে যাবেন না। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।